এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ইসলামপুরের ঘটনাকে নিয়ে। যখন ইসলামপুরের রাজ্য রাজনীতি একবারে তোলপাড়, সেখানে নতুন করে আবারও উত্তপ্ত হচ্ছে ইসলামপুর কাণ্ডে বাপি রায়ের মৃতদেহ রামগঞ্জে পৌঁছলে মৃতদেহ নিয়ে 31তম জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। এই ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি ট্রাই টিভি বাংলার পর্দায়। বিক্ষোভ প্রদর্শন করছেন বাপি রায়ের সমর্থকেরা এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসা চলছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবে এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম পাল। বিক্রমের সঙ্গে কথা বলব। বিক্রম, ছবিটা উঠে আসছে, বিক্ষোভ প্রদর্শন করছেন সেখানকার তৃণমূল সমর্থকেরা, কি দাবি তাদের, কি বলছেন তারা? যখনই মৃতদেহ ময়নাতদন্ত করে তাদের বাড়িতে নিয়ে যায়, সেই সময় কিন্তু রামগঞ্জে গাড়ি, অ্যাম্বুলেন্স গাড়ি রেখে কিন্তু তারা পথ অবরোধ করেন এবং তার সালার দাবি যে অতি শীঘ্রই যারা ওই মিটিং এ ছিলেন, পঞ্চায়েত সমিতির মিটিং এ, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এখনো 24 ঘন্টা প্রায় অতিক্রম হতে চললো, এখনো কেউ কেন গ্রেপ্তার হলো না, সেই দাবি তুলেই কিন্তু বিক্ষোভ করে। তারপরে কিন্তু ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়, সেই অবরোধ কিন্তু তুলতে পারেনি। তারপরে কানাইলাল আগরওয়াল জেলা সভাপতি তিনি কিন্তু আসেন এবং এসে তাকে আশ্বাস দেওয়ার পরেই কিন্তু এই পথ অবরোধ তোলে। কিন্তু এখনো তাদের দাবি যে এই যে ঘটনা ঘটলো তার এখনো কিন্তু গ্রেপ্তার হলো না, সেই কারণেই কিন্তু তাদের ক্ষোভ এবং বিক্ষোভ কিন্তু একদম উগরে দিচ্ছে। অঞ্জন, একেবারেই যে ছবিটা উঠে আসছে, কানাইলাল আগরওয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন? দেখো, কানাইলাল আগরওয়াল বলছেন যে অতি শীঘ্রই পুলিশ প্রশাসনকে বলা হয়েছে আজ রাতের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হবে, যেইভাবেই হোক না কেন। কানাইলাল আগরওয়াল বলছেন যে এই বিষয়ে কানাইলাল আগরওয়াল কি মন্তব্য পেশ করেছেন রাখবো আপনাদের সামনে, শুনুন। আইজি সাহেবের কথা হয়েছিল, রাত্রেবেলা আইজি সাহেব আসছিলেন, ডিআইজি সাহেব আসছিলেন, সারা রাত ইনভেস্টিগেশন করেছেন, কেসটা ডিটেকশন হয়ে গেছে, আমাকে যেটা কথা দিয়েছেন। না, অ্যারেস্ট তো এখন আসামি যে আছে সে বসে থাকবে না, কিন্তু যখনই কেসটা ডিটেক্ট হয়েছে তখন তো তাদের এরাবর্সটাও ডিটেক্ট হয়েছে, ওনারা কোথায় থাকেন কি করেন ও তো সব জানা যাবে পুলিশের সময়। আরে ওটা এখন তো পুলিশ ইনভেস্টিগেশনের জন্য ভাই আপনাদেরকে বলবে না, পুলিশ ইনভেস্টিগেশনের জন্য বলবে না। এখনই পুলিশ এগুলো কোনো ডিসক্লোজ করুন, নাহলে আবার আসামির সুযোগ পাবে, আবার পালিয়ে যাবে। আমরা কি এটা চাই যে আসামি পালিয়ে যাক? আমরা কেউ চাই না। তৃণমূল কর্মীরা, স্থানীয়রা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। ঠিক আছে, ওটা ঠিক আছে, যদি ইনভেস্টিগেশন যদি আমরা অ্যারেস্ট না হয় তাহলে তদন্ত দাবি ঠিকই আছে। আর যদি অ্যারেস্ট হয়ে যায় হয়ে গেল, উদ্দেশ্য হলো অ্যারেস্ট করা না, উদ্দেশ্য এটা হলো আমার দাবি একটাই, আমাদের দাবি একটাই, ঠিক আছে? এখন কালকে রাত্রে 8টা বাজে আমার জামাইবাবু মারা গেছে, ঠিক আছে? এখন কটা বাজে? এখন পর্যন্ত আসামি কেন ধরা পড়ে নাই? হ্যাঁ, প্রশাসন কি করতেছে এটা বলেন? পুলিশের কাছে কি দাবি আসছে? পুলিশের কাছে দাবি 24 ঘন্টার ভিতরে আসামি ধরা চাই, ঠিক আছে? না হলে আমরা রোড ছাড়বো না। এখন আমার নাম পিন্টু বিশ্বাস, ঠিক আছে? আমার জামাইবাবু হবে, ঠিক আছে? বিনা দোষে মাইরে দিল, ঠিক আছে? বিনা দোষে। কাকে সন্দেহ করছেন? যারা ছিল ওখানে, যারা ফোন করে ডাকছে, সবাই আছে, যারা ফোন করে ডাকছে উনি গেছে 10 মিনিটের ভিতরে কি করে লোক আইসা মারে? 10 মিনিটের ভিতরে কি করে লোক আইসা মারে? নিশ্চয়ই ওখান থেকে খবর দিচ্ছে কেউ, এমনি তো লোক মারতে পারে না। আর সব আমার জামা করে পড়ে আছে, ঠিক আছে? আর সব ভেঙে গেছে, কেউ নাই। আরো জানার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিক্রম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন কি তাদের উঠে গিয়েছে? তারা কি কানাইলাল আগরওয়ালের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন? একদমই। দেখো, দীর্ঘক্ষণ কিন্তু প্রায় পথ অবরোধ চলে এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসনের কোনো কথাই শুনছিলেন না পরিবারের লোকেরা। এবং তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ঘটনাস্থলে যান এবং গিয়ে কিন্তু ঘটনাস্থলে বিক্ষোভের মুখেও তাকে পড়তে হয়। এবং তারপরেই কিন্তু কানাইলাল আগরওয়ালের কথা শুনে কিন্তু পরিবারের লোকেরা কিন্তু পথ অবরোধ তুলে নেয়। অঞ্জন, ধন্যবাদ বিক্রম। এই ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়। দেহ নিয়ে 31তম জাতীয় সড়কে আসতেই রামগঞ্জের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন বাপি রায়ের শ্যালক এবং তিনি বলছেন, শ্যালক সহ বিভিন্ন যারা রয়েছেন তারা প্রত্যেকে একত্রিত, তাদের দাবি একটাই যে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, যাকে ঘিরে একদিন প্রায় হতে চলল ইসলামপুরের রাজ্য রাজনীতি তোলপাড়, তাকে এখনও পর্যন্ত ধরা কেন না? পুলিশ প্রশাসনের
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছেন নানান রকম প্রশ্ন এবং সিবিআই তদন্তের দাবি করছেন তারা। কানাইয়াল আগরওয়াল বলছেন যে খুব শিগগিরই তাকে ধরা হবে, যে অভিযুক্ত তাকে ধরা হবে। যদি সত্যিই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে সিবিআই তদন্তের দাবি। কানাইয়াল আগরওয়াল একেবারেই সেটাকে ডিটেক্ট করছেন না বা বিরোধিতাও করছেন না। নজর থাকবে আমাদের। এখন বলে কি করেন আপনারা এটা বলেন।